এক স্ত্রী যিনি তার স্বামীকে নিতান্ত গরিব ভেবে প্রতিদিন অপমানের ঝড় তুলতেন এবং বলতেন যে তোমার বাবার তো কোনো যোগ্যতাই ছিল না আমার সঙ্গে সমকক্ষ হওয়ার। কিন্তু সেই স্বামী হঠাৎ এমন এক চমকপ্রদ পদক্ষেপ নিলেন যে মুহূর্তের মধ্যে কিনে ফেললেন ৫০০ কোটির একটি বিশাল কোম্পানি। তারপর যা ঘটল তা কারোরই কল্পনাতে আসেনি। আবেগের এক তীব্র ঘূর্ণি, যেখানে অহংকার চূর্ণ হল, লুকানো সত্য উন্মোচন হল, আর হৃদয়ের গভীরে ভালোবাসা নতুন করে জেগে উঠল। ঢাকার অভিজাত এলাকা গুলশানে এক অসাধারণ বাংলোয় বাস করতেন রায়ান এবং অমিশা। তাদের ভালোবাসার গল্পের বদলে সেখানে চলছিল এক অসম্যের খেলা। অমিশা ছিলেন খ্যাতনামা ব্যবসায়ী সিয়ামের একমাত্র কন্যা, যার জীবনে বিলাসিতা এবং সুখের কোনো অভাব ছিল না। সিয়ামের কোম্পানি সিয়াম কর্পোরেশন ছিল ঢাকার সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। রায়ানের সাথে অমিশার বিবাহ হয়েছিল, কিন্তু তিনি এই বন্ধনে কখনোই তৃপ্তি পাননি। কারণ তিনি রায়ানকে একজন মানুষ হিসেবে দেখতেন না, দেখতেন তার পিতার সাম্রাজ্যে কাজ করা এক সামান্য কর্মচারী হিসেবে। প্রতিদিন অমিশা রায়ানকে কটুবাক্য শোনাতেন, তাকে লাঞ্ছিত করতেন। তুমি আমার মতো যোগ্যতা সম্পন্ন নও রায়ান, তোমার সঙ্গে বিবাহ আমার কাছে এক শাস্তির মতো। বাবা আমার সম্পূর্ণ জীবনটাই ধ্বংস করে দিয়েছেন, তিনি উচ্চস্বরে বলতেন। তার কণ্ঠে ছিল কেবলই ঘৃণা আর অবজ্ঞা। রায়ান নীরবে সহ্য করতেন, তার চোখে যন্ত্রণা লুকিয়ে থাকত, তবু তিনি কোনো কথা বলতেন না, কারণ তিনি জানতেন কিছু কথার উত্তর নীরবতাতেই নিহিত থাকে। এক সন্ধ্যায় অমিশা তার সখীদের বাড়িতে আমন্ত্রণ করলেন। বাড়ির আভিজাত্য দেখে সখীরা মোহিত হয়ে গেলেন, কিন্তু অমিশা রায়ানকে অবজ্ঞা করার সুযোগ ছাড়লেন না। আমার স্বামীকেই দেখুন না, শুধুমাত্র একজন সাধারণ ক্লার্ক, ভাবুন আমার নিয়তি কতটা দুর্ভাগ্যপূর্ণ। তিনি উপহাসের হাসি হেসে বললেন। তার অহংকারের হাসিটি যেন ঘরের প্রতিটি কোণকে বিষাক্ত করে তুলল। সখীরা অস্বস্তিতে পড়লেন, কিন্তু রায়ান হাসিমুখে কফি পরিবেশন করলেন। আপনারা স্বচ্ছন্দে বসুন, কোনো দরকার পড়লে জানাবেন। অমিশা ক্রোধে ফেটে পড়লেন। তোমার ভেতরে একটুও উন্নত মানের ছোঁয়া নেই, তোমার কারণে আমাকে সর্বদা লজ্জার মুখোমুখি হতে হয়। রায়ান শান্ত কণ্ঠে বললেন, যদি আমার কারণে তোমার লজ্জা হয় তাহলে আমি দূরত্ব বজায় রাখব। তার এই বিনয় অমিশাকে আরও উত্তেজিত করে তুলত। তুমি কতটা নির্বোধ, আমি কি দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলাম যে তুমি আমার ভাগ্যে জুটলে। প্রতিদিন নতুন করে তিরস্কার, নতুন করে অপমান, কখনো পোশাক নিয়ে, কখনো কথা বলার শৈলী নিয়ে। তোমার পিতার তো কোনো যোগ্যতাই ছিল না আমার সমকক্ষ হওয়ার। অমিশা বলতেন, তার প্রতিটি কথা যেন কাঁটার মতো বিঁধে যেত রায়ানের হৃদয়ে। রায়ান সবকিছু সহ্য করে যেতেন। বাড়ির কর্মচারীরাও বিস্মিত হতেন যে কোনো স্ত্রী কিভাবে এতটা কঠোর হতে পারেন, যার স্বামী নীরবতার ভাষা বোঝেন। এক রাত্রিতে রাতের খাবারের সময় অমিশা আবার কটাক্ষ করলেন, এই বাড়ি, এই গাড়ি সব কিছু বাবার উপহার, তুমি তো ভাড়ার ঘরে পচে মরতে। রায়ান প্রত্যুত্তর দিলেন, সম্পর্ক বাড়ি বা গাড়ির ওপর নির্ভর করে না, বিশ্বাস এবং সম্মানের ওপর চলে। সম্ভবত আমি তোমাকে তা প্রদান করতে পারিনি। অমিশা অবজ্ঞার সাথে হেসে উড়িয়ে দিলেন, তুমি আর আমাকে উপলব্ধি করাবে? তোমার যোগ্যতা আমার সামনে ধুলোর সমানও নয়। পরের সকালে অফিসে যাওয়ার পথে অমিশা আবার শোনালেন, লোকে জিজ্ঞাসা করে তোমার স্বামী কি করেন, আর আমার লজ্জা হয় বলতে যে তিনি শুধুমাত্র একটি নগণ্য চাকরি করেন। রায়ান গাড়ি চালাতে চালাতে বললেন, যদি আমার কারণে তোমার জীবন বোঝা হয়ে ওঠে তাহলে বলে দিও, আমি বাধা দেব না, কিন্তু বাবাকে দোষারোপ করো না। অমিশা রাগত স্বরে বললেন, তিনি আমার জীবনকে একটি তামাশায় পরিণত করেছেন। সকলে বলে এতটা ধনী মেয়ে কেন একটা সাধারণ ছেলের সাথে বিবাহ করল। রায়ান গাড়ি থামিয়ে বললেন, তোমার ক্রোধ যথার্থ, গালাগালি করো, সম্ভবত একদিন বুঝবে যে আমি তোমার প্রতিপক্ষ নই। অমিশা মুখ ঘুরিয়ে নিলেন, তার অহংকারের পর্দা তাকে সত্য দেখতে দিচ্ছিল না। অফিসে এসে সখীদের কাছে নালিশ করতেন। তার ধারালো কথাগুলো শ্রোতাদের অস্বস্তিতে ফেলে দিত। রায়ান সবকিছু জানতেন, কিন্তু নীরবতা অবলম্বন করতেন। তার এই নীরবতাই ছিল তার প্রধান শক্তি, যা ঝড়ের মাঝেও স্থির থাকতে শেখায়। রাত্রে বারান্দায় দাঁড়িয়ে তারাদের সাথে কথোপকথন করতেন, আর অল্প কিছু সময় সে কথা বলতেন।
সেই সময়টার জন্য তিনি অপেক্ষা করছিলেন যখন অমিশা তার ভেতরের মানুষটাকে দেখতে পাবেন। মাসগুলো কেটে গেল। অমিশার আচরণ অপরিবর্তিত রইল। প্রতিদিন তিরস্কার, প্রতিদিন লাঞ্ছনা। রায়ানের চোখে লজ্জার ছায়া দেখা যেত, কিন্তু ক্রোধ নয়। একদিন অমিশা রায়ানের পুরনো ছবিগুলো দেখে বললেন, তোমার পরিবার কতটা সামান্য মনে হয়। তোমার পিতা কি ছিলেন কোনো নগণ্য ব্যবসায়ী? রায়ান বললেন, পিতার নাম সম্মানের সঙ্গে গ্রহণ করো অমিশা। কিন্তু অমিশা হেসে এড়িয়ে গেলেন। সম্মান? তোমার কারণে আমাকে সর্বত্র অপমান সহ্য করতে হয়। তিনি জানতেন না তিনি তার নিজের আত্মাকেই অপমান করছিলেন। একদিন সিয়াম বাড়িতে এসে বললেন, অমিশা, রায়ান, আগামীকাল একটি বিশাল নিলাম অনুষ্ঠিত হবে, তোমাদের দুজনকেই উপস্থিত থাকতে হবে। অমিশা আনন্দিত হয়ে ভাবলেন বাবার প্রতিষ্ঠিত জগৎ দেখার সুযোগ পাবেন। রায়ানকে কটাক্ষ করে বললেন, দেখো, আজ সত্যিকারের খেলা হবে, দেখতে পাবে এটা তোমার নাগালের বাইরে। রায়ান হাসলেন, সময়ই বলে দেবে কার যোগ্যতা কতটা। পরের দিন নিলাম হলে তারা পৌঁছালেন। ঝলমলে হল, বড় বড় শিল্পপতিরা, মিডিয়া উপস্থিত। সিয়াম আর অমিশা সামনের সারিতে বসলেন। রায়ান ছিলেন সাধারণ পোশাকে। নিলাম শুরু হল। একটি বহুজাতিক কোম্পানির অধিগ্রহণ। প্রারম্ভিক দর 20 কোটি। অমিশা রায়ানকে বললেন, দেখেছ, এখানে অর্থই কথা বলে, তুমি কখনোই এটা অনুধাবন করতে পারবে না। দর বেড়ে গেল 100 কোটিতে। সিয়ামের কপালে ঘাম দেখা দিল। তারপর এক কণ্ঠস্বর, 200 কোটি। সকলে বিস্মিত। অমিশা উত্তেজিত হলেন। কিন্তু তখন রায়ানের গন্ধ গম্ভীরভাবে উঠল, 500 কোটি। হল নিঃশব্দ হয়ে গেল। সকলের দৃষ্টি রায়ানের দিকে। অমিশা বিস্মিত হয়ে বললেন, তুমি উন্মাদ হয়ে গেছ? 500 কোটি? তোমার কাছে কি রাখা আছে? সিয়াম স্তম্ভিত হলেন। লোকেরা ফিসফিসামি শুরু করল, এ কে? রায়ান পানি পান করে বললেন, যখন অর্থ তোমার পায়ের কাছে লুকিয়ে পড়ে তখন 500 কোটি কোনো ব্যাপারই নয়। অমিশার মুখ বিবর্ণ হয়ে গেল। এটা একটি ছেলে মানুষই, তাই না? নিলাম উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। অ্যাঙ্কার নিশ্চিতীকরণ চালিয়ে গেলেন। বড় লোকেরা পিছু হটতে শুরু করলেন। অমিশার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল। তিনি বুঝতে পারছিলেন না যাকে তিনি প্রতিদিন অপমানিত করতেন সে কিভাবে এত বিশাল দর দিতে পারে। সিয়াম মাথা নত করলেন। তিনি সত্যিটা জানতেন। রায়ান উঠে দাঁড়ালেন। এখন সত্য প্রকাশের মুহূর্ত। হলে নীরবতা। রায়ান মাইক্রোফোন নিয়ে বললেন, আপনারা সকলে অবাক হচ্ছেন যে একজন সামান্য মানুষ এতটা বড় দর দিলেন, কিন্তু আমি সামান্য নই। আমি এই কোম্পানির প্রকৃত মালিক। হলে অস্থিরতা ছড়িয়ে পড়ল। লোকেরা উঠে দাঁড়ালেন, কি, সিয়াম তো মালিক? অমিশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। না, এটা অসত্য বাবা। সিয়াম মাথা নত করে বললেন, এটা সত্যিই অমিশা। রায়ানের জোরেই এই কোম্পানি টিকে আছে। আমি শুধু নামমাত্র মালিক ছিলাম। অমিশা হতচকিত বললেন, বাবা, কেন জানাননি? সিয়াম বললেন, এটা তোমার বোঝার সীমার বাইরে ছিল। রায়ানের পিতা আমার বন্ধু ছিলেন। আমরা কোম্পানি শুরু করেছিলাম, কিন্তু ঋণের জালে আমি আটকে পড়েছিলাম। রায়ানের পিতা সাহায্য করেছিলেন এবং প্রকৃত মালিক রায়ান। রায়ান বললেন, আমি পর্দার পিছনে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছি যাতে আঙ্কেলের মর্যাদা অটুট থাকে। অমিশার চোখ জলে ভিজে গেল। যাকে তিনি লাঞ্ছিত করতেন সেই ছিলেন তার আশ্রয়। হলে করতালির ধ্বনি, কিন্তু অমিশার কানে তার নিজের কটু কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। প্রত্যেকটি অপমান তাকে ছিন্ন ভিন্ন করছিল। তিনি চিন্তা করছিলেন রায়ান কেন কখনো ক্রোধ প্রকাশ করেননি, কারণ তার ভালোবাসা ছিল তার ক্রোধের চেয়ে বড়। মিডিয়া রায়ানের প্রশংসায় মুখর হয়ে উঠল, কিন্তু অমিশার হৃদয় ডুবে যাচ্ছিল। কাঁপা পায়ে তিনি উঠলেন, চোখ থেকে অশ্রু ঝরছিল। রায়ানের কাছে গিয়ে তার হাত ধরলেন। আমাকে ক্ষমা করো রায়ান, আমি তোমাকে কখনো অনুধাবন করিনি। প্রতিদিন তোমাকে আহত করেছি, তুমি কোনো প্রত্যুত্তর দাওনি। রায়ান হাসিমুখে বললেন, সম্পর্ক কটু কথায় ভেঙে পড়ে না অমিশা। যখন ক্ষমা করা, ত্যাগ করা হয় তখন ভাঙে। আমি কখনো ত্যাগ করিনি। অমিশা ফুঁপিয়ে কাটতে লাগলেন। আমি লজ্জিত। আমি তোমাকে গরিব মনে করেছিলাম, কিন্তু আমি গরিব ছিলাম মানসিকতায়। সিয়াম অমিশার মাথায় হাত রেখে বললেন, মা, এখন বুঝেছ যে মর্যাদা কাজকর্ম থেকে আসে। রায়ানের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।
হল আবেগময় হয়ে উঠল। ক্যামেরাগুলো সেই মুহূর্তকে বন্দি করছিল। অমিশা রায়ানের কাছে ক্ষমা চেয়ে বললেন, আমি তোমাকে স্বামী বলার যোগ্যতা হারিয়েছি, কিন্তু নতুন করে শুরু করতে চাই ভালোবাসা এবং সম্মান নিয়ে। রায়ান তাকে কাছে টেনে নিয়ে বললেন, নিজেকে ছোট করা তোমাকে মানায় না। আমি তোমাকে সর্বদা সমান মনে করেছি। তুমি সত্যিটা বুঝেছ, এটাই বিজয়। অমিশা অশ্রুর মাঝে হাসলেন। তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল, তার হৃদয়ের দরজা খুলে গিয়েছিল। সিয়াম বললেন, রায়ান, তুমি কোম্পানি এবং আমার কন্যা দুটোই সামলে রেখেছ। রায়ান বললেন, এটা আপনার বিশ্বাস এবং আমার পিতার প্রতিশ্রুতির ফল। মিডিয়া এটাকে শিরোনামে পরিণত করল। সাধারণ স্বামী হয়ে উঠলেন ধনকুবের। বাড়ি ফেরার পথে অমিশা নীরব ছিলেন। রায়ান বললেন, সবকিছু ঠিক হয়ে যাবে। অমিশা তার হাত ধরে বললেন, আমি তোমাকে কতটা যন্ত্রণা দিয়েছি। রায়ান বললেন, ওটা অতীত হয়ে গেছে, এখন শুধু ভালোবাসা অবশিষ্ট। বাড়ি পৌঁছে অমিশা একা কাঁদলেন। তার পুরনো কটু বাক্যগুলো মনে পড়ছিল, যা তাকে লজ্জায় ডুবিয়ে দিচ্ছিল। পরের সকালে রায়ান চা নিয়ে এলেন। অমিশা তাকে আলিঙ্গন করে বললেন, আমি পরিবর্তিত হব। দিনগুলো বদলাতে শুরু করল। অমিশা এখন রায়ানকে সম্মান করতেন, কর্মচারীদের সাথে ভদ্র আচরণ করতেন। কিন্তু রাত্রিগুলোতে অপরাধবোধ তাকে পীড়িত করত। তিনি রায়ানকে বললেন, তুমি এতটা উত্তম কিভাবে? রায়ান বললেন, ভালোবাসা ধৈর্যের শিক্ষা দেয়। অমিশা এখন রায়ানের মূল্যবানতা অনুভব করতেন, কিন্তু অতীতের ক্ষতগুলো তাকে শান্তি দিত না। এক রাত্রে তিনি বললেন, তোমার হৃদয়ে আমার প্রতি কি কোনো ঘৃণা নেই? রায়ান তাকে আলিঙ্গন করে বললেন, ঘৃণা কোথা থেকে আসবে? আমি তোমাকে সর্বদা ভালোবেসেছি। অমিশা কেঁদে উঠলেন, আমি তোমাকে এতটা কষ্ট দিয়েছি? তবু রায়ান বললেন, ভালোবাসা কোনো শর্তের ওপর নির্ভর করে না। সেই রাত্রে অমিশা রায়ানের শৈশবের গল্পগুলো শুনলেন, তার পিতার সংগ্রামের কাহিনী। তিনি বললেন, আমি কতটা স্বার্থপর ছিলাম। অমিশা সিয়ামের কাছে বললেন, বাবা, আমাকে ক্ষমা করো, আমি আপনাকেও যন্ত্রণা দিয়েছি। সিয়াম বললেন, ভুল তো সকলেই করে, সংশোধন করাটাই গুরুত্বপূর্ণ। অমিশা দাতব্য কাজে যুক্ত হলেন, দরিদ্রদের সহায়তা করতেন। রায়ান তা দেখে আনন্দিত হতেন। এক সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে অমিশা বললেন, তোমার নীরবতা আমাকে ভেঙে দিয়েছে। রায়ান বললেন, নীরবতা হলো শক্তি। অমিশা তার হাত ধরে বললেন, এখন আমি তোমার শক্তি হয়ে উঠব। কোম্পানিতে রায়ান এখন খোলামেলাভাবে কাজ করতেন। অমিশা তার সাথে মিটিংগুলোতে যেতেন। একদিন একটি বড় চুক্তি জিতলেন। অমিশা করতালি দিয়ে বললেন, আমি গর্বিত। কিন্তু রাত্রে তার পুরনো কটু কথাগুলো স্বপ্নে এসে তাকে জাগিয়ে তুলত। তিনি কাঁদতে লাগলেন। রায়ান সান্ত্বনা দিয়ে বললেন, অতীত চলে গেছে, আজ নতুন দিন। অমিশা রায়ানের জন্য একটি অপ্রত্যাশিত পার্টির আয়োজন করলেন। তার সখীদের ডেকে বললেন, এ আমার নায়ক। রায়ান আবেগপ্রবণ হয়ে পড়লেন। অমিশার আত্মপ্রত্যয় ফিরে এলো। তিনি প্রতিদিন রায়ানকে ধন্যবাদ জানাতেন। সিয়াম আনন্দিত ছিলেন, আমার পরিবার সম্পূর্ণ হল। সময় অতিবাহিত হল। রায়ান এবং অমিশার সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হল। কোম্পানি নতুন শিখরে পৌঁছাল। অমিশার অনুতাপ কমল না। একদিন রায়ান অসুস্থ হয়ে পড়লেন। অমিশা সারা রাত জেগে তার সেবা করলেন। আমি কখনো তোমাকে সামলাইনি, এখন করব। রায়ান হাসি মুখে বললেন, তোমার সান্নিধ্যেই আমার ওষুধ। সুস্থ হয়ে অমিশা বললেন, তোমার অভাবে আমি অসম্পূর্ণ। রায়ান তাকে আলিঙ্গন করলেন। একটি বিপদ এলো কোম্পানির ওপর, ষড়যন্ত্র। রায়ান কঠোর পরিশ্রম করলেন। অমিশা পাশে দাঁড়িয়ে রইলেন। বিজয় লাভ হল। অমিশা বললেন, তোমার শক্তির জন্য। রায়ান বললেন, আমাদের যৌথ শক্তির জন্য। অমিশা এখন রায়ানের পিতার কবরের পাশে দোয়া করতেন, আমি আপনার পুত্রকে যন্ত্রণা দিয়েছি, ক্ষমা করুন। সখীরা অমিশার প্রশংসা করতেন, তুমি পরিবর্তিত হয়ে গেছ। অমিশা হেসে বলতেন, রায়ানের কারণে। রায়ান হানিমুন ভ্রমণের জন্য অপ্রত্যাশিত উপহার দিলেন। সেখানে অমিশা বললেন, এটা নতুন প্রারম্ভ। রায়ান বললেন, আমাদের ভালোবাসা অমর। ফিরে এসে অমিশা গর্ভবতী হলেন। সিয়াম বললেন, এটা আল্লাহর রহমত। সন্তানের জন্ম হল। নাম রাখা হল রায়ানের পিতার নামে। অমিশা বললেন, এ আমাদের ভবিষ্যৎ। রায়ান আবেগপূর্ণ হয়ে বললেন, তুমি আমাকে সম্পূর্ণ করেছ।
মিডিয়া তাদের কাহিনীকে ভালোবাসার বিজয় বলে অভিহিত করল। অমিশা প্রতিরাত্রে রায়ানকে বলতেন, তুমি আমার সব কিছু। রায়ান প্রত্যুত্তর দিতেন, আর তুমি আমার সমগ্র বিশ্ব। জীবন শান্তিময় হল, কিন্তু শিক্ষা ছিল গভীর। অমিশা চিন্তা করতেন, অহংকার সব কিছু কেড়ে নেয়, ভালোবাসা সব কিছু ফিরিয়ে দেয়। এই গল্প থেকে যে গভীর শিক্ষা লাভ করা যায় তা হল, আসল দাম টাকা পয়সার নয়, বরং মানুষের হৃদয়ের। প্রিয় পাঠক, রায়ান আর অমিশার এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের সবার জীবনের একটি আয়না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন। আবার মিলব বন্ধুরা, এমনি একটি নতুন এবং সত্যিকারের গল্প নিয়ে।